ড্রামাটির শুরুতেই আমরা একটা অ্যাকশন সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি একটা ছেলের হাতে অনেকগুলো ছেলে খুব মার খাচ্ছে। আর মার খাওয়ার শেষে যখন তাদের অবস্থা পুরো কাহিল হয়ে যায়, তখন তারা সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কে, আমাদের এভাবে মারছো কেন? যেটা শুনে তখন ছেলেটি এক বাক্যে বলে, আমি লনলি পেটার। এটা বলে এরপর ছেলেটা তার গার্লফ্রেন্ডের কাছে যায়, যার নাম কিনা ছিল হানসুন, যাকে একটু আগেই এই ছেলেগুলো ডিস্টার্ব করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা কমিক বইয়ের পাতা তখন বন্ধ হয়ে যায়। আসলে এই সম্পূর্ণ কাহিনীটাই ছিল একটা কমিক বইয়ের মধ্যে, আর এই কমিক বইটি যে পড়ছিল তার নামও হানসুন ছিল। আসলে এই কমিক বইটি তার মাই লিখেছিল, যে কিনা কিছুদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এই কমিক বই হানসনের একটু পছন্দ ছিল না। এর প্রথম কারণ ছিল তার মা তাকে না জানিয়েই তার নাম দিয়ে চরিত্র বানিয়েছে, আর এছাড়া এরপর এই কমিকে তাকে রোমান্টিক দৃশ্যে দিয়েছে, যা কিনা তার একদমই পছন্দ ছিল না। কিন্তু তার বন্ধু মিনজুনের এই কাহিনীটা অনেক পছন্দের ছিল। এরপর আমরা হানসনের আরো একটা বন্ধুকে তখন দেখতে পাই, যার নাম ছিল ইয়োজুন। সে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করত, যেখানে রিসেন্টলি তার একটা মডেলিং শুটের ভিডিও খুব ভাইরাল হয়ে যায়। এরপর রাতে আমরা দেখতে পাই ইউজুনকে কল করে হানসুন তার বাসায় আসতে বলে, কারণ আজকে হানসুনের বার্থডে ছিল। কিন্তু ইউজন তার কাজে ব্যস্ত থাকার কারণে সে তখন আসতে পারে না, আর ফোনটা রেখে দেয়। যেটা দেখে এরপর হানসুন মিনজুনকে তার বাসায় আসতে বলে, কিন্তু এদিকে তার পেট খারাপের সমস্যা থাকার কারণে সেও হানসুনের বাসায় আর আসতে পারে না। যেটা শুনে হানসুন তখন অনেকটা উদাস হয়ে যায়, আর বসে বসে ভাবে তার মায়ের মৃত্যুর পরে তার ফ্যামিলিতে এমন কেউই নেই যার সাথে সে সবসময় কাটাতে পারবে কিংবা কোনো জন্মদিন উদযাপন করতে পারবে। যাও তার দুইটা বন্ধু ছিল, তারাও আজ তার বার্থডেতে ঠিকভাবে আসতেই পারেনি। এইসব ভাবতে ভাবতে হানসুন তখন মনে মনে তার সৃষ্টিকর্তাকে বলতে থাকে, হে আমার সৃষ্টিকর্তা, আজকে আমার জন্মদিন, আর আজ এই দিনটাতে আমি একা একদমই থাকতে চাই না। ঠিক তখনই আমরা দেখতে পাই পাশে থাকা তার মায়ের ছবিটা ব্লিং করে এবং চারদিক থেকে কেমন যেন হওয়া শুরু করে, আর সবকিছু নড়তে থাকে। ঠিক সেই সময়ে তার মায়ের একটা কমিক বুক পড়ে গেলে হানসুন সেই কমিক বুকটা তুলে হঠাৎ একটা র্যান্ডম পেজ পড়তে শুরু করে, যেখানে কিনা নামবুক নামের ছেলেটা যখন তার প্রেমিকাকে কিস করতেই নেয়, ঠিক তখনই তার সাথে একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটে, যেখানে নামবুক কমিকের দুনিয়া থেকে আসমান দুনিয়ায় চলে আসে। নামবুক বের হয়ে এসে হানসনকে কিস করতে আসে, যা দেখে হানসন ভয় পেয়ে তখন চিল্লাতে শুরু করে। যা দেখে নামবুক তখন একটু অবাক হয়ে যায়, কারণ হানসন তো তার প্রেমিকা ছিল, তাহলে সে কেন তার সাথে এরকম করছে। এরপর হানসন তাকে সব ঘটনা খুলে বলে যে সে কিভাবে কমিকের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় চলে এসেছে, কিন্তু এ নিয়ে নামবুকের কোনো সমস্যাই ছিল না, কারণ ও তো তার প্রেমিকার সাথেই ছিল। এরপর নামবুক হানসুনকে তার প্রেমিকা মনে করে তার সাথে ফ্লার্টিং করা শুরু করে, যা দেখে হানসুন তখন রেগে গিয়ে নামবুককে তার বাসা থেকে বের করে দেয়। এর পরের দিন সকালে যখন হানসন ঘুম থেকে উঠে, তখন সে গত রাতে সবকিছুকে একটা দুঃস্বপ্ন মনে করে, কিন্তু ঠিক সেই সময় হুট করে নামবুক এসে তাকে তার গলার দাগ দেখায় আর বলে, আমার মনে হয় এই আমার টেলিপোর্ট হওয়ার সময় লেগে গিয়েছিল এটা। অপরদিকে হানসুন নামবুকের উপর খুব বিরক্ত ছিল, যার কারণে সে তখন নামবুককে বলে, তুমি তোমার কোনো এক বন্ধুকে ফোন দাও যেন সে এসে তোমাকে এখান থেকে নিয়ে যায়। যেটা শুনে তখন নামবুক তার পুরোনো যুগের ফোনটা বের করে আর একটা নম্বর ডায়াল করে। তখন হঠাৎ আমরা দেখতে পাই কলটি হানসুনের কাছেই এসেছে, যেটা দেখে তখন নামবুক হানসুনকে বলে, দেখেছো, আমার কাছে শুধুমাত্র তোমার নাম্বারই রয়েছে। এদিকে নামবুক যেহেতু কমিক বইয়ের দুনিয়া থেকে পৃথিবীতে এসেছিল, তাই তার হানসুন বাদে আর কোথাও যাওয়ার জায়গাই ছিল না। তাই হানসুন এক প্রকার বাধ্য হয়েই তাকে তার বাসায় থাকার অনুমতি দেয়। এর পরের দিন স্কুল শেষ হলে হানসুনের দুই বন্ধু মিলে তার বার্থডে সেলিব্রেট করে, যেখানে মিনচন তাকে একটা দারুণ দামের নেকলেস গিফট করে আর ইয়োজন তাকে একটা এয়ারবাড গিফট করে, যা দেখে হানসুন তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে কি জানতো তার এই খুশি বেশি করার জন্য থাকছে না, কারণ বাসায় আসা মাত্রই নামবুক তাকে জ্বালাতে শুরু করেছিল আর বলছিল, আমি তোমার এয়ারপোর্টটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, কারণ ওইটা কোনোভাবে চলছিলই না। আসলে হানসুনের মা এই কমিকটি
10 বছর আগে লিখেছিল, যার কারণে নামবুকের 10 বছর আগের সবকিছু মনে ছিল। ঠিক সেই কারণেই তার মনে হয় হানসনের এয়ারপডের তার ছিঁড়ে যাওয়ার কারণে সেটি চলছে না, যার কারণে সে ওটা তখন ফেলে দিয়েছে। যার কারণে হানসন তখন অনেক রেগে যায়, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। এভাবে একদিন রাতের বেলা নামবুক লুকিয়ে হানসনের ফোন নিয়ে তার নিজের ছবি হানসনের ইনস্টাগ্রামে পোস্ট করে, আর সেখানে ক্যাপশন লিখে দেয় যে দুনিয়া আমার বিপরীতে চলে গেলেও আমি সর্বদা হানসনকে প্রোটেক্ট করে চলবো। তাছাড়া এর পরের দিন নামবুক হানসনের স্কুলেও পৌঁছে যায় আর ক্লাসে গিয়ে বলে, তুমি আমাকে না বলে কোথাও যাবে না, তোমাকে দেখতে না পেলে আমার অশান্তি অশান্তি লাগে। যা শুনে সবাই তখন অনেক অবাক হয়ে যায়। এইসব দেখে তখন হানসন তাকে স্কুলের ছাদে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি না থাকলে বাসা থেকে বের হবে না, তুমি এখানে কেন এসেছো? যেটা শুনে ঠিক সেই সময় নামবুক তাকে কিস করতে নিলে হানসন তার আঙুল ধরে বাকিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। যেটা দেখে তখন নামবুক বলে, তুমি যখন কমিকে পড়ছিলে কিসমি, তখন আমি কমিকের দুনিয়া থেকে এই কারণেই দুনিয়ায় এসে পড়েছি। হতে পারে তুমি যদি এখন আমাকে সত্যি সত্যি কিস করো তাহলে আমি আবার আমার আগের দুনিয়ায় অর্থাৎ কমিকে চলে যাব। যেটা শুনে তখন হানসন বলে, তুমি এবার এসব ফালতু কথা বন্ধ করো। এরপর সে তার সব বন্ধুদের সাথে নামবুকের পরিচয় করায়। তাকে দেখে মিনজুন বলে, তুমি তো দেখতে একদম কমিকে পড়া নামবুকের মতো। যেটা শুনে তখন নামবুক মিনজুনের দিকে তাকিয়ে আই ব্লিঙ্ক করে। তখন হঠাৎ মিনজুন দাঁড়িয়ে সবার সামনে বলতে থাকে, নামবুক এই জগতের সবচেয়ে সুন্দর কমিক ক্যারেক্টার। এরপর নামবুক ইউজনের দিকে তাকিয়েও আই ব্লিঙ্ক করলে সেও তার প্রশংসা করা তখন শুরু করে দেয়। এসব দেখে তখন হানসন বলা শুরু করে, আসলে আমার মা এই নামবুককে দেখেই ইন্সপায়ার হয়ে কমিকে থাকা নামবুকের চরিত্রটি বানিয়েছিল। এর কিছুক্ষণ পর যখন তারা সবাই মিলে লাঞ্চ করতে বসেছিল তখন খাওয়ার সময় মিনজুন জিজ্ঞাসা করে, আচ্ছা হানসন, তোমার কি ধরনের ছেলে পছন্দ? তখন সে উত্তর দেয়, এমন কাউকে পছন্দ যে বলার আগেই বুঝে যাবে আমার কি চাই, আর কোনো রকম কথা ছাড়াই বোঝা মাত্রই সেই জিনিসটা সে নিয়ে আসবে। ঠিক সেই সময় নামবুক দেখতে পায় তার প্লেটে মাংস শেষ হয়ে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি উঠে মাংস নিয়ে আসতে যায়। ঠিক সেই সময় তার পাশ দিয়ে ইউন নামের একটা মেয়ে চলে যায়। এদিকে ইউন সেখান দিয়ে যাওয়ার সময় হানসনের কোল্ড ড্রিঙ্কসটা সে ফেলে দেয়। একটু পর যখন হানসন খেয়াল করে তার কোল্ড ড্রিঙ্কসটাকেও ফেলে দিয়েছে, এসব কিছুর জন্য হানসন তখন নামবুককেই দোষী ভাবতে শুরু করে আর তাকে বাসায় নিয়ে এসে বলে, আমি তোমার জন্য কি করতে পারি যা করলে তুমি আবার কমিকের দুনিয়ায় চলে যাবে? তখন নামবুক বলে, মাত্র একটা কিসেরই তো ব্যাপার, হয়তো তা করলে আমি আমার দুনিয়ায় চলে যেতে পারবো। এর পরের দিন গ্রাউন্ডে সবাই মিলে যখন ফুটবল খেলছিল তখন হঠাৎ ফুটবল খেলার মাঝে নামবুক সবার সামনে এসে হানসনকে বলে, আই লাভ ইউ হানসন। যেটা শুনে তখন হানসন সবার সামনে তাকে এরকম করতে না করে। যেটা শুনে তখন তার পাওয়ারের মাধ্যমে নামবুক ইউনকে ইশারা করে এবং তখন হঠাৎই ইউন বলটা হানসনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তার গায়ে লাগার আগেই নামবুক তাকে বাঁচিয়ে সবার সামনে তখন হিরো হয়ে যায় আর হানসনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছে তো জান? যেটা শুনে তখন হানসন বলে, আমি ঠিকই আছি, কিন্তু তোমার এই ধরনের কথা আমার খুব বিরক্ত লাগে। এর কিছুক্ষণ পর নামবুক স্কুলের মাইক্রোফোন অন করে সবাইকে শুনিয়ে শুনিয়ে তখন বলতে থাকে, হানসন আমার দুইটা চোখ আর দুইটা কান, কারণ তাকে ছাড়া আমি না কিছু শুনতে পাই আর না আমি কিছু দেখতে পাই। আর এর সাথে এও বলে, তুমি ওই ইউজন নামক ছেলেটার কাছ থেকে দূরে থাকবে, কারণ আমার তাকে তোমার সাথে দেখলে জেলাস ফিল হয়। যেটা শুনে রেগে মেগে হানসন নামবুককে নিয়ে একটা খালি ক্লাসরুমে চলে আসে আর তাকে কিস করতে শুরু করে যেন সে তার দুনিয়াতে ফিরে যায়, কিন্তু কিস করার পরও তার কিছুই হয় না। তাই হানসন তাকে আবারও কিস করে, কিন্তু তাতেও কিছুই হয় না। যা দেখে তখন হানসন তাকে রেগে গিয়ে বলে, তুমি আমার সামনে থেকে কেন যাচ্ছ না? তখন নামবুক বলে, আমার মনে হয় তুমি যদি আমাকে ভালোবেসে কিস করো তাহলে আমি আমার দুনিয়াতে হয়তোবা ফিরে যেতে পারবো। এর পরের সিনে আমরা তখন দেখতে পাই ইউজন আর হানসন যখন কোথাও একটা যাচ্ছিল ঠিক সেই সময় নামবুক তাদের দুজনের সামনে চলে আসে আর বলে, আমার মিষ্টি বউ তুমি কোথায় যাচ্ছ? যা শুনে হানসন তখন অনেক বিরক্ত হয়ে যায়। আর এইসব কথা মাঝখানেই তখন ইউন সেখানে চলে আসে আর হানসনকে বলে, তুমি কিভাবে ভাবতে পারলে যে তুমি নামবুককে আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে? যেটা শুনে তখন হানসন বলে, এই গাধাকে কেই বা নিচ্ছে, একে তুমিই নিয়ে যাও। যা শুনে ইউন তখন তার হাত ধরে ফেলে, কিন্তু একটু পরেই সে যখন তার স্বপ্ন থেকে বের হয়ে আসে তখন সে নামবুককে
জিজ্ঞাসা করে, আচ্ছা আমি তোমার হাত কেন ধরেছিলাম? যেটা দেখে মিনজুন তখন বলে, আরে এটা তো নামবুকের পাওয়ার। এরপর তারা দুজন মিলে যখন ক্যান্টিনে একসাথে খেতে বসে, ঠিক সেই সময় হানসুন নামবুককে বলে, ইউনের সাথে যা কিছু হয়েছে তা কি তোমার কারণেই হচ্ছে? যেটা শুনে তখন নামবুক বলে, দেখো জান পাখি, আমি এত কিছু জানি না, তবে আমি এটুকুই শুধু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর তখনই হানসুন যখন নামবুকের ঠোঁটের দিকে তাকায়, তখন তার কিস করার কথা মনে পড়ে যায়, যার কারণে সে তখন অনেক অকওয়ার্ড একটা মোমেন্টে পড়ে যায়। এর পরের দিন হানসুন যখন ইউজুনের কাছে তার অভিনয়ের প্র্যাকটিসের সাহায্য চাওয়ার জন্য যায়, তখন সেখানে ইউজুন তাকে নতুন একটা এয়ারপড গিফট করে, কারণ তাকে জন্মদিনে যে এয়ারপডটা গিফট করা হয়েছিল সেটা তো নামবুক ফেলে দিয়েছে। এরপর ইউজুন তাকে খাবার খাওয়াতে নিয়ে যেতে চায়, যেখানে হানসুনেরও অনেক ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু নামবুক বাসায় একা থাকার কারণে তাকে নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল, কারণ সে কখন যেন আবার উল্টাপাল্টা কাজ করে বসে। তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। বাসায় আসার পর নামবুক খুব হাসি মুখে হানসুনের সামনে আসে, এসে তাকে বলে, আমি তোমার সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এবং তোমার জন্য তোমার ফেভারিট খাবারও রান্না করেছি। যেটা শুনে তখন হানসুন খুব রুডলি ভাবে বলে, আমি কি তোকে এসব করতে বলেছিলাম যে তুই আমার জন্য এসব করেছিস? যেটা শুনে তখন নামবুক বাসা থেকে বের হয়ে মিনজুনের কাছে চলে যায় এবং তাকে সব কথা বলতে শুরু করে, কারণ এতদিনে নামবুক আর মিনজুনের ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যেটা শুনে তখন মিনজুন নামবুকের সাহায্য করতে চাচ্ছিল, তাই সে তাকে নিয়ে একটা সেলুনে চলে যায়, কারণ নামবুকের হেয়ার স্টাইল সে মোগল আমলের হেয়ার স্টাইলের মতো ছিল। তাই তাকে সেলুনওয়ালা সুন্দর করে একটা হেয়ার কাটিং দিয়ে দেয়। অপরদিকে বসে বসে হানসন ভাবছিল, ছেলেটি তার জন্য এত কিছু করার পরও সে কেন নামবুকের সাথে এত রুড ব্যবহার করলো, যার কারণে আজ ছেলেটা এত রাতে বাড়ি থেকে বের হয়েও গিয়েছে। এসব কিছু ভেবে হানসন নামবুকের বানানো খাবার টেস্ট করে, যা তার কাছে অনেক ভালো লাগে। তাই হানসন এবার তাকে খোঁজার জন্য বাসা থেকে বের হলে সে নামবুককে নতুন হেয়ার স্টাইলে তখন দেখতে পায়, যেটা দেখে হানসন নামবুককে নিয়ে একসাথে দুজন হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতে শুরু করে। ঠিক তখনই তাদের পিছনে ইয়োজনও চলে আসে, যে কিনা হানসনের পছন্দের খাবার নিয়ে এসেছিল তাকে দেওয়ার জন্য। কিন্তু সে যখন তাদের দুজনকে একসাথে দেখতে পায় তখন সে অনেক জেলাস ফিল করে এবং সেখান থেকে চলে আসে। পরদিন স্কুলে হানসন যখন বসে বসে পড়ছিল, তখন নামবুক তার পাশে বসে বসে তার মাথা খেয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই ইউন সেখানে চলে আসে আর তার হঠাৎ যেন কি হয়ে যায়, যার কারণে সে এসেই হানসনের বইয়ের উপর পানি ঢেলে দেয়। যেটা দেখে তখন নামবুক তাকে জিজ্ঞাসা করে, তুমি এই কাজটা কেন করেছো? তখন সে উত্তর দেয়, আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছি। এরপর রাতের বেলা যখন হানসন পড়াশোনা করছিল, তখন নামবুক তাকে বারবার ডিস্টার্ব করছিল, যার কারণে হানসন অনেক বিরক্ত হয়ে তাকে বলে, এটা তোমার কমিকের নকল দুনিয়া না, এখানে টিকে থাকতে হলে পড়াশোনা করতে হয়। আমি জানি তুমি আমার কারণেই হয়তোবা এই দুনিয়াতে এসে পড়েছো, কিন্তু তাই তোমার আমার প্রতি শুকরিয়া থাকা দরকার, আর যত পারো মুখটা বন্ধ রাখো। যে কথাগুলো শুনে নামবুক তখন অনেক কষ্ট পায়, আর তার সারা রাত এই কথাগুলো ভাবতে ভাবতেই আর ঘুমই হয় না। সকালে উঠেই সে তার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে এবং মিনজুনের কাছে গিয়ে বলে, তুমি কি আমার জন্য কোনো পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিতে পারো? তাহলে আমি নিজেকে একটু ব্যস্ত রাখতে পারবো, যেন হানসনকে আমি সারাক্ষণ জ্বালানোর মতো সময় না পাই। অপরদিকে হানসন তার ব্যবহারের জন্য খুব লজ্জাবোধ করছিল, যার কারণে সে মনে মনে তখন ঠিক করে সে নামবুকের কাছে গিয়ে চিঠির মাধ্যমে ক্ষমা চাইবে, যার কারণে সে তখন চিঠি লেখা শুরু করে। ঠিক তখনই সেখানে নামবুক চলে আসে আর তাকে একটা চকোলেট দিয়ে চোখ মেরে জান পাখি বলে ডাকে, কিন্তু আসলে এটা তো তার স্বপ্ন ছিল, যেখানে চকলেটটা তো আসলে ইউজন তাকে দিয়েছিল, কারণ সে অডিশনে টিকে গিয়েছে। অন্যদিকে মিনজুন নামবুককে নিয়ে একটা আর্ট ক্লাসে চলে আসে, যেখানে তাকে পার্ট টাইম মডেল হওয়ার জন্য কাজ করতে পারবে সে। এরপর রাতের বেলা নামবুক আর হানসুন দুজনে যখন একসাথে ফিরছিল, তখন দুজন একে অপরের কাছে তাদের আচরণের জন্য ক্ষমা চায়, আর হানসুন সেই লেটারটা তাকে পড়তে দেয়। যেটা দেখে নামবুক তখন সেখানেই লেটারটা পড়তে শুরু করে, যেটা দেখে হানসুন তাকে তার সামনে পড়তে মানা করে, কারণ সে একটু লজ্জা পাচ্ছিল। কিন্তু তাকে জানানোর জন্যই নামবুক তার সামনেই পুরো লেটারটা পড়ে। লেটারটা পড়ে যখন সে লেটারটা তার ব্যাগে রাখতে যাবে, ঠিক সেই সময় সে নোটিস করে
তার ব্যাগের ভেতর সেই কমিকটি নেই, যার কারণে তারা দুজন তখন বেশ ভয় পেয়ে যায়। এর পরের দিন আমরা তখন দেখতে পাই আসলে কমিক বুকটি ইউন চুরি করেছিল, যার কারণে তাদের দুজনকে তখন হঠাৎ স্কুলের ছাদে ডাকে সে, যেখানে তাদেরকে কমিক বুকটি সে ফিরিয়ে দিতে চায়, কিন্তু একটা শর্ত দেয় সে। আর সেটা ছিল যে সে তখনই কমিক বুকটি ফিরিয়ে দিবে যখন কিনা নামবুক তার সাথে ডেটে যাবে। এদিকে তাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না, তাই তারা তার শর্তে তখন রাজি হয়ে যায়, যার কারণে নামবুক হানসুনকে নিয়ে তার ফার্স্ট ডেটের জন্য গিফট কিনতে যায়। তখন হানসুনের মনে হয় নামবুকের কাছে তো টাকা নেই, তাহলে সে কিভাবে গিফট কিনবে। তখন নামবুক বলে সে এতদিন একটা পার্ট টাইম কাজ করত, আর সেখান থেকেই কিছু টাকা সে জমিয়েছে, যা দিয়ে এখন সে একটা উপহার কিনতে চায়। সেই টাকা দিয়ে ইউনের জন্য একটা ঘড়ি কেনে। এর কিছুদিন পর নামবুকের ডেটের দিনটা চলে আসে, যেখানে ইউন নামবুকের সাথে ভালোই প্রেম জমাচ্ছিল, যেখানে নামবুকের খুব ভালোই লাগছিল, কারণ তার মনে হচ্ছিল কেউ তো আছে যে কিনা তাকে পছন্দ করে। তাছাড়া হানসুন তো সারাক্ষণ তাকে বকতেই থাকে, পিছন থেকে লুকিয়ে এই সবকিছু হানসুন তখন দেখছিল, যার কারণে তার একটু ইনসিকিউর ফিল হতে থাকে। তাই তার মুড ঠিক করার জন্য ইউজুন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। কোইন্সিডেন্টলি তারা সেই রেস্টুরেন্টেই যায় যেখানে কিনা নামবুক আর ইউনও ডেটের জন্য এসেছিল, কিন্তু হঠাৎ করে ইউনের ভ্রম তখন ভেঙে যায়, যার কারণে সে বুঝতে পারছিল না সে কিভাবে নামবুকের সাথে ডেটে এসেছে, এমনকি সে তাকে ডেটের অফারও দিয়েছে। তার মাথায় তখন কিছুই ঢুকছিল না। আর এখানেই আজকের এই পর্বটা শেষ হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় নামবুক কি তার কমিকের দুনিয়ায় আবার ফিরে যেতে পারবে? হানসন যদি তার এই জেলাসি ভাব থেকে নামবুকের প্রেমে পড়ে যায়, তাহলে তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে সেটা দেখতে হলে তোমাদের বেশি বেশি কমেন্ট এবং ভিডিওতে লাইক করতে হবে, তাহলে আমরা খুব দ্রুত নেক্সট পার্টটি আবার আনতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।